আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম স্মরণ করি আল্লাহ পাক পিয়ারা হাবিব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের যত আউলিয়া উলিয়া গাউস কুতুব সবার চরণে আমি ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে আমার উদাসী মুজিব ভাই, বড় ভাই, ওনার বাড়িতে এসেছি। তবে আমার একটা কথা, ভাইয়ের কাছে অনেক জিনিস বুঝার আছে। আমি যখন ছোট মানুষ, আজকে ভাইয়ের কাছ থেকে কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্যই আসলাম। দেখি ভাই কি বলেন। আমার তরফ থেকে আপনাকে ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনয় করি কইয়া মাঝি রে, তুমি আমার ধর্মের জানি সে পারে এই ঘাটের মালিক আছে মাঝি ভাই, সেই মালিকের দয়ার সীমানা নাই।
উদাসী মুজিব, ওনার কাছে একটা কথা বুঝার, ভাই আমার বেতন নেবেন না, বড় ভাই হিসাবে ছোট ভাই জানার অনেক কিছু থাকে। আমার উস্তাদ জি বললেন সেপারে ঘাটের মালিক আছে রে মাঝি ভাই, তাহলে মালিক একজন আর মাঝি আরেকজন। মালিক তো বুঝলাম যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, সকলের মালিক আমাদের আল্লাহ। তাহলে এই যে মাঝি, উনি কে সেপারে নিয়ে যাবে? একটু আপনার কাছে বুঝবে এই কথা দিয়ে এমনটা। পাকাটার কিনারে আমি বান্দি আছি গো, আমি রূপদিন জানে তুমি দয়ালের সাগর, আমার দিন করবায় খবর রে, মাঝি যাবে যে দিন দিন পুরাই, সেবারে ঘাটের মালিক আছে রে মাঝি ভাই, সে মালিকের দয়া সিনাই রে, বিনয় করি কইও মাঝি রে, তুমি আমার ধর্মের ভাই, আমি সেবারে ঘাটের মালিক আছে রে মাঝি ভাই, সে মালিকের দয়া সিনাই রে, আমি সে মালিকের দয়া সিনাই। আসরি সিদ্ধ গরে আশায় খুবই কামি আদিসে প্রমাণ করে জাগিদের হরিণা আশায় খুবই কামি আদিসে প্রমাণ করে জাগিদের যদি কারো ভাগ্য গুণে দেখা হয় মুর্শিদের শোনে, পবিত্র বিশ্বাসে চরণ করে, কান্না দিবি উম্মতি, কান্না দিবি উম্মতি, এক নামে শিশাবে সাগরিদের মদিনা শরীফ সিদ্ধ সাগরিদের মদিনা শরীফ সিদ্ধ আর ভাই, দেশ এবং বিদেশের দূরের এবং কাছের যারা আছেন সবাই আমার তরফ থেকে আমি জানাই আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। কারণ আমার ছোট ভাই মখলিস মিয়া বাউল
করেছে উনি একজন বাউল সম্রাট কবি সাধক কারি আমির উদ্দিন সাহেব আমার উস্তাদজি, ওনারও উস্তাদজি, উনি গানটা গেয়েছেন। আমার গান গেয়ে আমাকে আবার প্রশ্ন করেছেন যে কে কাকে বলতেছে, কেন বা কোথায়। সে পারে এই গাছের মালিক, এই গাছ কোনটা, এটা হলো গাছ। এই জগৎটা, এই দুনিয়াটা একটা সাগর বলা হয়। এই সাগর পাড়ি দিতে হলে তখন মাধ্যম স্বরূপ একজন ব্যক্তিকে খুঁজিয়া বাহির করতে হয়, উসিল্লা করতে হয়। সেই উসিল্লাকারী একজন আছে, আমি নাম বলবো না, যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো। উসিল্লা লাগে, সেই ব্যক্তিকে বলতেছে আমি সে পারে এই গাছের মাঝে আছে রে মাঝি ভাই। এই মাঝি ভাই একজন মাধ্যম স্বরূপ বলতেছে, একজন পার হইতে চায় তার কাছে। এপার বলতে এই পৃথিবী, আর এই পৃথিবী পাড়ি দিতে হইলে মাধ্যম একজন লাগে। সে পার বলতে আল্লাহর কাছে যাইতে হয়, স্রষ্টার কাছে যাইতে হয়। এই মাধ্যম স্বরূপ একজন ব্যক্তি হয়ে গেছে, ওনার জিজ্ঞাসা আমার কাছে এইটাই। আর গানের মধ্যে উনি প্রমাণ করেছেন দয়ার কাকে বলে আর নিদয়া কাকে বলে, ওইটার মধ্যে একটা বিচ্ছিন্নতা রয়ে গেছে। এখানের মধ্যে একটা বিষয় আছে, আমি বলবো না, ইশারায় বলে গেলাম। ধন্যবাদ। সুন্দর একটা কথা জিজ্ঞাসা করায় আমি ধন্যবাদ জানাই।
মুর্শিদ ইত্যাদি। এই কথাটার অর্থ কি আমি জানতে চাই। এত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ। গুরু শব্দের অর্থ কি? আমি এর বিশেষ বলি না, গুরু শব্দের বিষয় আপনি করবেন বর্ণনা। এর বিশেষ আর বলি না। আমার লজ্জা করি হচ্ছে তাই দিবেন মাফ করিয়া। একমাত্র রসিকতা গেলাম করিয়া গো। আর বলি না, আর বলি না, বিশেষ বলা বাবু হয় না, আর বলি না, আর বলি না। ভিতরে বাইরে যারা আছেন শ্রোতা বন্ধুগণ, বন্ধুরা যারা আছেন, সবার কাছে আমার আলাদাভাবে সালাম, আসসালামু আলাইকুম। এর কারণ হলো যে আজকে আমার বড় ভাই উদাসী মুজিব সাহেব, আমি ছোট মানুষ, প্রথমে বলছি যে আমি ছোট মানুষ, আমি তো জানার জন্যই আসলাম ভাইয়ের কাছে। ভাই যদি আমার কাছে জোয়াল দেয় তো আমি এটা কুলাইতে পারবো কিনা। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। দেখি প্রশ্নটা হচ্ছে গুরুপদে। আমি তো আমার ভক্ত ছেলে, ছোট ভাই ছেলের মতো। যাক, গুরু শব্দের অর্থ কি, এটা কি বোঝায়? এটা একটা গান এখানে বলতে হবে আমার। আগে ধর গুরুর সঙ্গ, এই গান বিবেচনা করলে সে প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আগে ধর গুরুর সঙ্গ, তোমার পাপে ভরায় অঙ্গ, বাহির ভিতর আগে কর পরিষ্কার, মানুষ হওয়া কি সহজ রে পার। মাখনটাকে আমরা কেউ দেখি নাই। এই মাখনটা কিয়া দুধ থেকে মাখনটা উঠানির যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে পুরো দেখতে।
ভান প্রণস্তে মেনে আম হয়ে তাবে গান বিরয় উকিলে কয় তাকিতে সময় বিরয় উকিলে কয় তাকিতে সময় করলে সঞ্চয় দিন রায় তোমার মানুষ ওরা কি সহজ ব্যাপার দরগুরু সঙ্গ তোমার পাবে বড়াই অঙ্গ বাহির ভিতর আগে করো পরিষ্কার মানুষ ওরা কি সহজ ব্যাপার মানুষ ওরা কি সহজ ব্যাপার একটা আলো সে অনেক জায়গা আলোকিত করেছে যেমন গুরু হচ্ছেন জ্ঞানের ভান্ডার জ্ঞানদাতা জ্ঞানের আলো একজন গুরু একটা জীব থেকে তাকে মানুষ তৈরি করতে পারে উনি হচ্ছেন গুরু গুরু হচ্ছে জ্ঞানের আলো এবং জ্ঞানদাতা এই পর্যন্ত আমার কাছে ছিল জিজ্ঞাসন আশা করি সুন্দরভাবে হয়েছে পূরণ। আমার বন্ধু কি হবে আমার করে দিও ক্ষমা ভাববেন না ভাই আমি আপনাদের একজনা আমার কথা শুনলে কতভাবে হইতে পারে ভুল নিজ গুণে করবেন ঘুমাইতে আকুল আগে করো গুরুর সঙ্গ পাবে বড়াই অঙ্গ করো গুরুর সঙ্গ আগে পাবে বড়াই অঙ্গ বাহির ভিতর আগে করো পরিষ্কার মানুষ ওরা কি সহজ ব্যাপার মানুষ ওরা কি সহজ ব্যাপার মানুষ ওরা কি সহজ ব্যাপার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম স্মরণ করি আল্লাহ পাক আর পিয়ারা হাবিব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের যত আউলিয়া উলিয়া গাউস কুতুব সবার চরণে আমি ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে আমার উদাসী মুজিব ভাই বড় ভাই ওনার বাড়িতে এসেছি। তবে আমার একটা কথা ভাইয়ের কাছে আমার অনেক জিনিস বুঝার আছে। আমি যখন ছোট মানুষ আজকে ভাইয়ের কাছ থেকে কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্যই আসলাম। দেখি ভাই কি বলেন। আমার তরফ থেকে আপনাকে ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনয় করি কইয়া মাঝি রে তুমি আমার ধর্মের বাহন জানি সে পারে এই ঘাটের মালিক আছে
আপনার কাছে একটা কথা বুঝার, ভাই আমার ব্যাপারে নেবেন না, বড় ভাই হিসাবে ছোট ভাই জানার অনেক কিছু থাকে। আমার উস্তাদজি বললেন সেপারে ঘাটের মালিক আছে রে মাঝি ভাই, তাহলে মালিক একজন আর মাঝি আরেকজন। মালিক তো বুঝলাম যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, সকলের মালিক আমাদের আল্লাহ। তাহলে এই যে মাঝি উনি কে সেপারে নিয়ে যাবে, একটু আপনার কাছে বুঝবে এই কথা দিয়ে আমরা পাকাটার কিনারে আমি বান্দিয়াছি গো, আমি রূপদিন জানে তুমি দয়ালের সাগর, আমার করবায় খবর রে মাঝি যাবে যে দিন দিন পুরাই পারে ঘাটের মালিক আছে মালিক ভাই, সে মালিকের দয়া সীমা নাই রে। বিনয় করে কইও মাঝি রে তুমি আমার ধর্মের ভাই, জানি পারে ঘাটের মালিক আছে রে মালিক ভাই, সে মালিকের দয়ার সীমা নাই রে, জানি সে মালিকের দয়ার সীমা নাই। মদিনা শরীফ মুর্শিদ নগরে, আশায় খুবই কামি হাদিসে প্রমাণ করে জাকিরের মদিনা শরীফ মুর্শিদ নগরে। আশায় খুবই কামি হাদিসে প্রমাণ করে জাকিরের মদিনা শরীফ যদি কারো ভাগ্য গুণে দেখা হয় মুর্শিদের শোনে, পবিত্র বিশ্বাসে চরণ করে কান্না বিবি উম্মতি, কান্না বিবি উম্মতি, এক নামে জিসাবে সাকিদের মদিনা শরীফ মুর্শিদ নগরে, সাকিদের মদিনা শরীফ মুর্শিদ আর ভাই দেশ এবং বিদেশের দূরের এবং কাছে যারা আছেন সবাই আমার তরফ থেকে আমি জানাই আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। কারণ আমার
ছোট ভাই মখলিস মিয়া বাউল আমাকে একটি প্রশ্ন করেছে। উনি একজন বাউল সম্রাট সুফি সাধক কারি আমিরউদ্দিন সাহেব আমার উস্তাদজি, ওনারও উস্তাদজি। উনি গানটা গেয়েছেন আমার, গান গেয়ে আমাকে আবার প্রশ্ন করেছেন যে কে কাকে বলতেছে, কেন বা কোথায়। সে পারে এই গাছের মালিক, এই গাছ কোনটা, এটা হলো গাছ। এই জগৎটা, এই দুনিয়াটা একটা সাগর বলা হয়। এই সাগর পাড়ি দিতে হলে তখন মাধ্যম স্বরূপ একজন ব্যক্তিকে খুঁজিয়া বাহির করতে হয়, উসিল্লা করতে হয়। সেই উসিল্লাকারী একজন আছে, আমি নাম বলবো না, যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো। উসিল্লা লাগে, সেই ব্যক্তিকে বলতেছে আমি, সে পারে এই গাছের মালিক আছে রে মাঝি ভাই। এই মাঝি ভাই একজন মাধ্যম স্বরূপ বলতেছে, একজন পার হইতে চায় তার কাছে। এপার বলতে এই পৃথিবী, আর এই পৃথিবী পাড়ি দিতে হইলে মাধ্যম একজন লাগে। সে পার বলতে আল্লাহর কাছে যাইতে হয়, স্রষ্টার কাছে যাইতে হয়। এই মাধ্যম স্বরূপ একজন ব্যক্তি হয়ে গেছে, ওনার জিজ্ঞাসা আমার কাছে এইটাই। আর গানের মধ্যে উনি প্রমাণ করেছেন দয়াল কাকে বলে আর নিদয়া কাকে বলে, ওইটার মধ্যে একটা বিচ্ছিন্নতা রয়ে গেছে। এখানের মধ্যে একটা বিষয় আছে, আমি বলবো না, ইশারায় বলে গেলাম। ধন্যবাদ। সুন্দর একটা কথা জিজ্ঞাসা করায় আমি ধন্যবাদ জানাই।
রহিল একটা কথা জিজ্ঞাসা করবার মনে আশা হইল আপনি বলেছেন এই দয়ালের কথা আমি এখানে জিজ্ঞাসা করি বলে দিবেন আমার বাউলের বান্দারি এই জগতে নতুন করে একটা বিষয় জানিতে বাসনা বলে দিবেন এই আসরে আমার লক্ষ্মী শোনা আমি আমার মনটাকে এটা কথা জিজ্ঞাসা করতে পারি আমার ভাইকে এই যে গুরু শব্দ বলে গুরু আমরা কেউ হই গুরু কেউ হই ভীম কেউ হই মুর্শিদ ইত্যাদি এই কথাটার অর্থ কি আমি জানতে চাই এত গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ গুরু শব্দের অর্থ কি আমি এর বিশেষ বলি না গুরু শব্দের বিষয় আপনি করবেন বলবেন বর্ণনা এর বিশেষ বলি না আমার ভুল দিয়া করি হচ্ছে তাই দিবেন মাফ করিয়া একমাত্র রসিকতা গেলাম করিয়া গো আর বলি না বিশেষ বলা বাবু হয় না বলি না ভিতরে বাইরে যারা আছেন শ্রোতা বন্ধুগণ বন্ধুরা যারা আছেন সবার কাছে আমার আলাদাভাবে সালাম আসসালামু আলাইকুম। এর কারণ হলো যে আজকে আমার বড় ভাই উদাসী মুজিব সাহেব, আমি ছোট মানুষ প্রথমে বলছি যে আমি ছোট মানুষ, আমি তো জানার জন্যই আসলাম ভাইয়ের কাছে। ভাই যদি আমার কাছে জোয়াল দেয় তো আমি এটা কুলাইতে পারবো কিনা, সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। দেখি প্রশ্নটা হচ্ছে গুরুপদে, আমি তো আমার ভক্ত ছেলে, ছোট ভাই ছেলের মতো। যাক, গুরু শব্দের অর্থ কি, এটা কি বোঝায়? একটা গান এখানে বলতে হবে আমার। আগে তোর গুরুর সঙ্গ এই গান বিবেচনা করলে সে প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আগে তোর গুরুর সঙ্গ তোমার পাপে গড়ায় অঙ্গ, বাহির ভিতর আগে করো পরিষ্কার, কি সহজ রে পার।
মাখনটাকে আমরা কেউ দেখি নাই। এই মাখনটা কিয়া দুধ থেকে মাখনটা উঠানির যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে বড় দেখতে। অনেক জায়গা আলোকিত করেছে। যেমন গুরু হচ্ছেন জ্ঞানের ভান্ডার, জ্ঞানদাতা, জ্ঞানের আলো। একজন গুরু একটা জীব থেকে তাকে মানুষ তৈরি করতে পারে, উনি হচ্ছেন গুরু। গুরু হচ্ছে জ্ঞানের আলো এবং জ্ঞানদাতা। এই পর্যন্ত আমার কাছে ছিল জিজ্ঞাসন, আশা করি সুন্দরভাবে হয়েছে পূরণ। আমার ভুল ত্রুটি হবে আমার করে দিও ক্ষমা। ভাববেন না ভাই আমি আপনাদের একজন।